হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অলরেডি সবাই ভালো আছেন। তো আমার স্ক্রিনের মধ্যে যাকে দেখতেছেন সে হইতেছে আমাদের দেশের একজন কৃতি সমাজসেবী, সমালোচিত আলোচিত একজন স্বনামধন্য আমাদের সমাজসেবক, যাকে মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। সে আমাদের একজন মহান সৃষ্টিকর্তার মতো, তাকে দেশে পাঠিয়েছেন আমাদের পৃথিবীতে তাই মানব কল্যাণ করার জন্য। তো তার কথা কী বলবো, মানে আমরা সমালোচিত মানে তাকে নিয়ে এমনভাবেই করতেছি, তো যা বলার বাইরে। আমরা এমন একটা জাতি যে মানে আবেগপ্রেমিক, কিন্তু এতটাই আবেগ হয়ে যায় তখন যখন একজন মানুষের উপরে যে রূপটা দেখি শুধু তার প্রতি এতটা আবেগপ্রেমিক, যা বলার বাইরে। আসলে এটা বলতে গেলে আমাদের নিজের দেশের মানে নিজের দেশে যারা আছে, তো যারা সমালোচনা করতেছে তাদের প্রতি মানে ঘৃণা জন্মায়। কারণ হইতেছে যে যখন একটা মানুষ কোটিপতি হয়ে যায় হঠাৎ করে, তাকে আমরা সবাই সেলুট দিই এবং সম্মান করি, এবং যেখানে তার বসার জায়গা না সেই জায়গাটাতেও কি তাদেরকে আমরা বসার জন্য আসন পাতায়া দিই, যেটাকে বলা হয় মানে সুন্দরভাবে তাকে সসম্মানে এখানে বসাই। আসলে আমরা তখন দেখি না যে সে এই টাকাগুলো কীভাবে বৈধভাবে না অবৈধভাবে টাকা ইনকাম করতেছে। যখন সে 5 থেকে 8-10 বছরে একজন কোটিপতি এবং অনেক বড় ধরনের একজন মানে কি বলবো টাকাওয়ালা হয়ে যায়, তখন আমরা মানে দুদুকে যখন তাকে আমরা সমালোচনা করি, তখন কিন্তু বেরিয়ে আসে তার টাকার যে উৎপাদন বা টাকার যে মানে ইনকামের রহস্যটা। তো আসলে তেমনিভাবে মিল্টন সামাদ্দার, তাকে মানে আমরা এমনভাবে মানে সম্মান করতাম যেমন সৃষ্টিকর্তার মতো তাকে আমরা সেলুট জানাইতাম, যে মানবতার ফেরিওয়ালা। সে মানুষের দুঃখে পাশে মানে কষ্টে মানুষ রাস্তাঘাটে পড়ে আছে শিশু এবং বৃদ্ধ লোক থেকে শুরু করে তাদেরকে নিয়ে বিল্ডিং করতেছে বা আশ্রম তৈরি করতেছে, তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য, খাওয়ানোর জন্য। আমাদের উচিত ছিল তখনই তাকে মানে দেখানোর যে সে আসলে এগুলা কি ঠিক করতেছে বা না আড়ালে কোনো গোপন কোনো রহস্য তার মধ্যে আছে। তো আমরা তখন তাকে নিয়ে কখনো আমরা মানে সমালোচনা করি নাই। আসলে আমরা তার উপরে যে রূপটা সেটা দেখেই কিন্তু আমরা তাকে সেলুট জানাইতাম। আসলে বলতে গেলে সত্য কথা যেটা, তো আমিও তার ভিডিও দেখতাম, মাঝে মধ্যে একটা কমেন্ট করতাম তার ভিডিও যে কংগ্রেচুলেশন, ভালো কাজের জন্য অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে ওর মতো যদি আরও 2-3টা বা 8-10টা 100 লোক থাকে, তাহলে বাংলাদেশে দরিদ্র যারা রাস্তাঘাটে পড়ে থাকে চিকিৎসার অভাবে, মানে চিকিৎসা নিতে পারতেছে না, তাদেরকে উপকৃত হতো। আসলে এখন বর্তমানে সময়ে যদি মিল্টন সামাদ্দারের মতো যদি আরও 100 লোক হইতো, তাহলে আমাদের দেশটা যতটুকু অবস্থায় আছে আরও মানে লসের তলে যাইতো। তো আসলে আমরা উচিত ছিল যে, এটা আমি বলতে চাইতেছি আমাদের যারা মানে দেশের যারা সম্মানীয় ব্যক্তি আছে যারা, তাদেরকে নিয়ে মানে সমালোচনা এমন করতেছ। আসলে এখন মিল্টন সামাদ্দারকে নিয়ে সমালোচনা করে কিছুই নাই। এখন আমাদের উচিত তাকে যেগুলা কাজ করছে কার্যকলাপ, সে দেখলাম 700-র উপরে নাকি জানাজার নামাজ পড়ে কবর দেওয়া হয়েছে। তো আসলে ওই 700 প্রাণ যাইতো না যদি আমরা আগে থেকে এই খবরটা নিতাম। আসলে আমাদের নিজেরই একটা দোষ যে আমরা আগে দেখি না এইগুলা। মানুষ একজন ছোটো থেকে বড় হইতে গেলে প্রায় 20 থেকে 30 বছর প্রয়োজন বা আরও বেশি প্রয়োজন সে একজন মানে কোটিপতি হইতে গেলে। কিন্তু মিল্টন সামাদ্দার এমন একটা মানে সিস্টেম তৈরি করছে যেটা হইতেছে যে সে মানবতার কাজের পাশাপাশি আড়ালে তার একটা মানে কি বলবো সিন্ডিকেট একটা ব্যবসা করতেছে, যেটা মানুষকে দেখাইতেছে যে সে মানবতার ফেরিওয়ালা হিসাবে। আসলে আমাদের ঘৃণা লাগে তখনই যখন আমরা একজন সমাজসেবী মানুষ হিসাবে যে তাকে প্রাধান্য দিছি। আসলে সে এইগুলা কাজের মধ্যে খালি উপরে একটা মানে আমাদেরকে ফোকাস করানোর জন্য শুরু দেখাইতো। আসলে বর্তমান সময়ে শুধু মানে মিল্টন সামাদ্দারকে নিয়ে যে পড়ে আসি, আসলে এটাও কিন্তু আমাদের একটা বোকামি। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে গেছে হিসাবে, যারা না চিনতো তারাও কিন্তু তাকে চিনতেছে এখন যে সে এগুলা কাজ করছে। কিন্তু তাকে নিয়ে যে আমরা পড়ে আছি আসলে এটা আমাদের ঠিক না। কিন্তু মিল্টন সামাদ্দারের মতো আরও এরকম কিন্তু সমাজসেবী আছে যারা সমাজসেবীর নামে কোটি কোটি টাকা উপার্জন করতেছে। আসলে আমরা যার মানে একটু লিঙ্ক বের হয় যেটা বলা হয়, তো তাকেই কিন্তু আমরা সন্দেহ অভিযোগ করি বা তাকেই কিন্তু আমরা দোষারোপ করি। আসলে এর আড়ালে কিন্তু অনেক বাংলাদেশে অনেক লোক সিন্ডিকেটের মধ্যে জড়িত, শুধু মানে বৃদ্ধদেরকে নিয়ে বিভিন্নভাবে। আমরা কিন্তু উচিত যে তাদেরকে কিন্তু আগে থেকেই কিন্তু আমাদের তাদেরকে নজর দেওয়া, কিন্তু আমরা তখন দিই না। তখন যখন মানে তার একটু টাকা পয়সা একটু আনিয়ে দিয়ে হয়ে যায়, তখন আমরা সেলুট দিয়ে তাকে উপার্জন করা মানে সিন্ডিকেট করা আরও মানে আশ্রয় দিয়ে দিই। আসলে সেই জায়গায় হচ্ছে আমাদের যে ভুলটা। তো আমি জানি অনেকে আমার এটার মধ্যে কমেন্ট করতে আসবেন
মানে ভুল বলবেন যে আমি ভুল তথ্য দিতেছি। আসলে একটু মনোযোগ দিয়ে আপনার বিবেককে কাটিয়ে দেখেন যে আমি আসলে কি কথাটা বলছি। আমাদের শুরুতেই কিন্তু আমাদের তাদের প্রতি নজর দেওয়া উচিত। এখন কিন্তু একজন লোক নজর দিলেও লাভ নাই, মিল্টন আমাদের টাকা হয়ে গেছে, মানে একজন সাধারণ লোক তাকে পারবো না যে তার প্রতিরোধে কথা বলতে। আসলেও এটা আমাদের কপাল যে আমরা বাঙালি হিসাবে যে এরকম মানুষদেরকে মানে এতটা বিশেষ করে আবেগ টাকা ভালো, কিন্তু এত আবেগ টাকা ঠিক না। তো অবশ্যই সবাই বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আরেকটা ভিডিও করব। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা বা ফেসবুক পেজটা ফলো দেন নাই, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন অলওয়েজ টাইম। ছোটো ভাই হিসাবে কমপক্ষে একটা লাইক এবং কমেন্ট, আপনাদের মূল্যবান কমেন্টের উপর কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়বে। অবশ্যই আমি চাই যারা এই ভিডিওটা দেখতেছেন মিনিমাম, তো তাদের একটা মূল্যবান একটা কমেন্ট, আপনার বিবেকে যা মানে যা আসে, তো আমার কথায় কোনো ভুল আছে কিনা বা আমার যুক্তি ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাবেন প্লিজ। আমি আশাই রইলাম আপনাদের।